আজ আমরা 7টা পোটেনশিয়াল শেয়ার নিয়ে আলোচনা করব। এই 7টা পোটেনশিয়াল শেয়ার যাদের হাতে আছে তো তাদের জন্য তো ভালো, এবং যাদের হাতে নাই আমার মনে হয় যে আপনারা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী পজিশন নিতে পারেন। এটা আপনারা দেখবেন, আমি যে পয়েন্টগুলো প্রফিটেবল এই পয়েন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এবং আমার মনে হয় যে আমরা যে আজকে এমএসিডি কিংবা মুভিং অ্যাভারেজ, হ্যাঁ, অন্যান্য ভলিউম অ্যাভারেজ, এগুলো কিছুতেই আমরা যাব না। আমরা শুধু যাব ফিবোনাচি দিয়ে আমরা দেখাবো কিভাবে এই শক্তিশালী ইন্ডিকেটর দিয়ে কিভাবে আমরা দেখতে পাবো যে পোটেনশিয়াল শেয়ারগুলো বের করতে হয়। এবং আমার বিশ্বাস যে এই পোটেনশিয়াল শেয়ারগুলো বাজারে ভালো করবে। তো 7টা শেয়ারের প্রথমে আমি দেখব ফ্যাকডিল শেয়ারটা দেখব। প্রথমেই আমার স্ক্রিনে যেটা দেওয়া আছে ফ্যাকডিল। তো ফ্যাকডিল এই ফিবোনাচি আকার যে ড্র করা সিস্টেম, সর্বোচ্চ প্রাইস থেকে এখানে ধরে নিয়ে এসে সর্বনিম্ন শ্যাডোতে পর্যন্ত এখানে ধরতে হবে। তো ধরার পরে এখানে এখানে 3টা ইন্ডিকেটর থাকে, এখানে 38.2%, 50%, 61.8%। এই 3টাকে কেন্দ্র করে আমরা মূলত এখানের স্টপ লস এবং এখান থেকে মুভমেন্ট আমরা এই জিনিসগুলো বের করব। তো যখন ডাউন ট্রেন্ড থাকে শেয়ারের, সেক্ষেত্রে আপনি উপর থেকে নিচে ধরে টানতে হবে। সেক্ষেত্রে উপরে 100% উপরে থাকবে, উপর থেকে নিচে ধরে লোয়ার শ্যাডোতে ধরতে হবে। তো ফ্যাকডিলের এখানে আমরা যে জিনিসটা প্রথমে দেখব সেটা হলো 38.2%-এর কাছাকাছি রেট চলে এসছে। এইখানে 38.2%-এর আশেপাশে থেকে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি নিব এবং এটার আমরা ওয়েট করব 61.8% পর্যন্ত। এখানে আমরা দেখব এই পোর্শনটা সে উপরে উঠে চলে যেতে পারে কিনা। যদি এখান থেকে সে যদি বাউন্স, এখানে যদি সে টাচ করে যদি নিচে নেমে আসে, তাহলে বুঝতে হবে যে আবার সেটা ফল ডাউনে যাবে। তো এটার প্রথম যে সাপোর্ট, যেটা ফিবোনাচিতে যে সাপোর্ট, সেটা হলো 38.2%-এ। এখানে যদি ভেঙে যদি নিচে চলে আসে আগামীকালের ক্যান্ডেল, সেক্ষেত্রে এখানে আমরা এখানে আর এন্ট্রি দিচ্ছি না। আর যদি আগামীকাল যদি কোনো গ্রিন ক্যান্ডেল কিংবা এখানে টাচ করে যদি উপরে যদি ক্লোজ হয় এই 38.2%-এর উপরে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি নেওয়ার মতো জায়গা ক্রিয়েট হবে। আমি এখানে একটা আর্টিফিশিয়াল একটা আমি ক্যান্ডেল এখানে একটা ড্র করে দিচ্ছি। এইটা যদি এই ধরনের ক্যান্ডেল যদি আগামীকাল এখানে যদি ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারবো এবং এটা প্রফিটেবল এন্ট্রি হবে। হ্যাঁ, তো আবার যদি খেয়াল করতে হবে, যদি এটা যদি ভেঙে যদি নিচে চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি দিব না। ঠিক আছে, তো এই হলো ফ্যাকডিলের আলোচনা। তো আমরা দেখবো 38.2%-এর কাছাকাছি এসে যদি বাউন্স করে যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এই শেয়ারটার মুভমেন্ট আসবে। এটা হলো আমরা একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আমরা এখানে এঁকে দেখালাম। এই হলো ফ্যাকডিলের আলোচনা। এরপরে আমরা যেটা দেখব যমুনা ব্যাংকের আমরা এখানেও অন্য কোনো ইন্ডিকেটর আমরা দেখবো না, শুধুমাত্র ফিবোনাচি দিয়ে দেখবো আজকে। তো আমি আশা করব যে ফিবোনাচি একটা শক্তিশালী ইন্ডিকেটর। তো এটা দিয়ে আমরা দেখবো এখানে এটা হলো আমরা যেহেতু আপ ট্রেন্ডের শেয়ার, সেহেতু আমরা লোয়ার থেকে আমরা টপ শ্যাডো ধরবো। লোয়ার শ্যাডো থেকে টপ শ্যাডো ধরে আমরা এই পোর্শনে নিয়ে আসবো। এখান থেকে আমরা ফিবোনাচি আকার সিস্টেমটা এটা আপ ট্রেন্ড হলে নিচে থেকে উপরে টানতে হবে। তাহলে যেখান থেকে যে পয়েন্ট থেকে আমি স্টার্ট করবো সেখানে 100% থাকবে। তো এখানে হলো যমুনা ব্যাংকের এটা আমরা প্রথমে খেয়াল করি যে 61.8%। তো 61.8% এবং 50%-কে ক্রস করে সে 38.2%, এখানে সে টাচ করে নিচে নেমে গেছে। তো আমরা এখানে ওয়েট করব, আমরা 50%-এ যদি টাচ করে যদি এখানে যদি আবার উপরে চলে যায়, সেক্ষেত্রে এই শেয়ারটার একটা রিলি হবে। তো কোথায় পর্যন্ত ওয়েট করতে হবে? 50% পর্যন্ত। এখানে একটা আমি আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আঁকি যে এই পোর্শনটাতে
এই পোর্শনটাতে যদি টাচ করে যদি সে যদি এখানে যদি বসে থাকে, যদি এখানে যদি সে টাচ করে এখানে যদি বসে থাকে, এরকম একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারবো আগামীকাল। আর যদি সে যদি আগামীকাল যদি এটা 50% ভেঙে নিচে চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে আর এন্ট্রি নিব না। হ্যাঁ, তো আমরা ওয়েট করব তখন 61.8% এর আশেপাশের প্রাইজের জন্য আমরা ওয়েট করব। যদি এরপরে যদি সে যদি এর পরের ক্যান্ডেল যদি সে যদি এখানে এসে টাচ করে যদি এখান থেকে আবার যদি ব্যাক করে, আরেকটা আমি শ্যাডো আঁকি, এখান থেকে যদি টাচ করে যদি উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা এই পোর্শনটাতে আমরা দেখব যে হ্যাঁ এখানে বাই করা যায় কিনা। এইভাবে যদি আগামীকাল সে যদি 50%কে ক্রস করে নিচে চলে আসে, তাহলে 61.8% আমরা এখানে আমরা একটা সাপোর্ট আমরা এখানে দেখবো যে এখানে সে রাখতে পারে কিনা। যদি এখানে রাখতে পারে, তো এরপর দিন আমরা দেখবো এখানে একটা গ্রিন ক্যান্ডেল সে করতে পারে কিনা, যে এখান থেকে সে আপ হইতে পারে কিনা। যদি এখান থেকে আপ হইতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি নিব। আর যদি আগামীকাল যদি বসে, যদি এখানে যে সে যদি এখান থেকে যদি সে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এখান থেকে, তাহলে আমরা এখানে এন্ট্রি দিব। তো সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমরা একটা এখান থেকে আমরা 38.2%কে ক্রস করে কিনা যদি দেখব, সেক্ষেত্রে আমাদের যে টার্গেট সেটা হলো এই পোর্শনটা 0%, এই পোর্শনটা হলো আমাদের টার্গেট লাইন। এই টার্গেট লাইনে আমরা যখন দেখব 38.2%কে ক্রস করে চলে গেছে, তখন আমরা দেখব যে আমাদের পরবর্তী টার্গেট থাকবে এই পোর্শনটা। এরপরে আমাদের টার্গেট থাকবে যে এই পোর্শন পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এটা হলো যমুনা ব্যাংকের ফিবোনাচির আমাদের অ্যানালাইসিস। এটা একটা সম্ভাবনাময় শেয়ার। এখানে এখন আমরা দেখব যমুনা ব্যাংকের পরে দেখব লঙ্কা বাংলা ফাইন্যান্স। লঙ্কা বাংলা ফাইন্যান্স দেখবো আমরা। তো এটারও সেম ভাবে আমাদের আঁকতে হবে। এটা আমরা আঁকবো উপর থেকে নিচে, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে। তো আমরা এই শ্যাডোটাও ধরতে পারি, এই শ্যাডোটাও ধরতে পারি। তো আমরা এই শ্যাডোটা ধরে নিয়ে আগে দেখি, এই শ্যাডো থেকে আমরা এই শ্যাডো পর্যন্ত আঁকবো। এখানে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে যেহেতু ডাউন ট্রেন্ড, আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করব সেটা হবে 100%। আর এই উপরের লাইনটা হলো টার্গেট প্রাইস, টার্গেট লাইন যেটা। আর এখানে আমরা এখন দেখব যে এই শেয়ারে যেহেতু ভলিউম আছে লঙ্কা বাংলা ফিন্যান্সে, আমরা এখানে দেখব যে আগামী কার্য দিবসে 50% এই পোর্শনটাকে সে এখানে একটা যদি গ্রিন ক্যান্ডেল করতে পারে, তাহলে আমরা এখানে একটা এন্ট্রি দেওয়ার মতো জায়গা ক্রিয়েট হবে। যদি সে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি দেওয়ার মতো জায়গা হবে। এখানে একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আঁকা হয়েছে। যদি সে এখানে যদি গ্রিন ক্যান্ডেল করতে না পারে, সে যদি এখান থেকে যদি ফল করে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েট করবো 38.2% পর্যন্ত সে আসে কিনা। 38 এখানে যখন একটা রেড ক্যান্ডেল হবে 38.2%, কিন্তু 38.2% যদি এখানে এসে যদি থেমে যায়, সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি দিতে পারবো না। তো আমরা এখানে ওয়েট করতে হবে। সেখানে হলো যে আমরা ওয়েট করবো এখানে 38.2% এসে যদি এখানে সে আরেকটা গ্রিন ক্যান্ডেল করে, অর্থাৎ আরেকটা দিন পরে আমরা দেখবো যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল সে করতে পারে কিনা। যদি এখানে সে একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি দিতে পারি লঙ্কা বাংলা ফিন্যান্সে। তো আমাদের প্রথম 38.2% থেকে যদি এটা গ্রিন ক্যান্ডেল করে, তো আমরা এই ক্ষেত্রে আমরা ওয়েট করব 61.8% পর্যন্ত। তো এখানে যদি সে টাচ করে নিচে নেমে আসে, তাহলে আবার ফল হবে। আর সে এটাকে ক্রস করে উপরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের টার্গেট লাইন এই পর্যন্ত আমরা শেয়ার নিয়ে আমরা ওয়েট করার মতো আমাদের জায়গা ক্রিয়েট হবে। এই হলো লঙ্কা বাংলার অ্যানালাইসিস। তো সেক্ষেত্রে আমরা আগামী কার্য দিবসে কি খেয়াল করব যে এখানে যদি এই লাইনের উপর 50%-এর উপর যদি একটা গ্রিন ক্যান্ডেল সে তৈরি করতে পারে, 50%-এর উপর যদি সে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে সেখানে আমরা একটা এন্ট্রি নেওয়ার একটা চিন্তা ভাবনা করব লঙ্কা বাংলা ফিন্যান্স। আর যদি সেখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করতে না পারে, তাহলে 38.2% এখানে আমরা এখান থেকে একটা বাউন্সের জন্য আমরা একটা গ্রিন ক্যান্ডেল ওয়েট করব। এই হলো লঙ্কা বাংলা ফিন্যান্সের ফিবোনাচির অ্যানালাইসিস। তারপর আমরা দেখব হলো সাপোর্ট।
সাপোর্টের ফিবোনাচি যেহেতু ডাউন ট্রেন্ড, সেহেতু আমরা উপরের শ্যাডো থেকে আমরা ধরতে হবে। উপরে থাকবে 100% এবং লোয়ার শ্যাডো পর্যন্ত আমরা এখানে টাচ করব। এইখানে এসে আমরা দেখব যে 38.2% এটা অলরেডি 50% কে ক্রস করে নিচে নেমে আসছে। তো তাহলে আমরা 50% এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হইলে আমরা এখানে যদি একটা ছোট গ্রিন ক্যান্ডেল, কিংবা এটা যদি এখানে গ্রিন ক্যান্ডেলে যেহেতু ভলিউম কম, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা 38.2% পর্যন্ত ওয়েট করা উচিত এই শেয়ারটায়। কিন্তু এখান থেকেও সে ঘুরে যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই শেয়ারটাতে আমরা এখানে আর্লি এন্ট্রি না দিয়ে এই শেয়ারটাতে আমরা দেখবো যে এইখানে 38.2% পর্যন্ত এইখানে সে শেয়ারটা টাচ করে কিনা। তো এটা এখানে যদি টাচ করার পরে যদি এর পরের দিন, অর্থাৎ এখানে তাহলে একটা রেড ক্যান্ডেল হবে, যদি এখানে ফল হলে এখানে একটা রেড ক্যান্ডেল হবে। এরপরে আমরা আবার দেখবো এখান থেকে 38.2% থেকে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি দেওয়ার মতো আছে। তবে যেহেতু 50%-এর নিচে নেমে গেছে, সেহেতু আমরা এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয় 50%-এর উপরে গিয়ে, তাহলে আমরা এখানে এন্ট্রি দিব না। আমি আবারও দেখা দিচ্ছি, এখানে যদি এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় 50% উপরে গিয়ে, এখানে যদি এটা সেই গ্রিন ক্যান্ডেল শো করে, সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি দিব না। আমরা সবচেয়ে ওয়াইজ হবে এখান থেকে আরেকটা ফলের জন্য আমরা ওয়েট করব। এখানে একটা রেড ক্যান্ডেলের জন্য আমরা একটা আর্টিফিশিয়াল একটা রেড ক্যান্ডেল আমি ক্রিয়েট করতেছি, এখানে এই রেড ক্যান্ডেল পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর এখানে একটা যদি গ্রিন ক্যান্ডেল দেয় 38.2% থেকে, সেখানে আমরা এন্ট্রি দিলে একটা প্রফিটেবল এন্ট্রি হবে। এবং এটা আপনারা মিলে দেখবেন, এই সাতটা অ্যানালাইসিস আমার মনে হয় বেস্ট একটা অ্যানালাইসিস হবে এই মার্কেটের জন্য। সাপোর্টের পরে আমরা চলে যাব ডিবিএইচ। আমরা এখানে আপ ট্রেন্ড ধরে আমরা হিসাব করবো। সেক্ষেত্রে আপ ট্রেন্ড যদি ধরতে হয়, তাহলে নিচের শ্যাডো থেকে উপরের শ্যাডো ধরে আমরা এখানে টান দিয়ে নিয়ে আসবো। এইখানে আমরা দেখতেছি এটা এবং লঙ্কা বাংলা অলমোস্ট সেম চার্ট। তো এখানে আসলে 38.2%-এর উপরে। এখানে আমরা আগামীকাল আমরা যেটা দেখবো, এখান থেকে যদি সে একটা গ্রিন ক্যান্ডেল যদি সে ক্রিয়েট করতে পারে, এখান থেকে যদি সে আগামীকাল একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, তবে সেখানে নিঃসন্দেহে আমার মনে হয় যে চোখ বন্ধ করে এখানে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। যেহেতু 38.2%-কে সে ভেঙে উপরে চলে গেছে, তাহলে আমরা এখানে টার্গেট লাইন পর্যন্ত, আমরা টার্গেট প্রাইস পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে পারবো, এবং এই পর্যন্ত প্রাইস চলে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আগামীকাল যদি বসে এখানে সে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং 38.2%-কে সে ক্রস করে উপরে চলে যায়, সেক্ষেত্রে এইরকম একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল যদি আগামীকাল ক্রিয়েট হয় ডিবিএইচে, সেক্ষেত্রে এখানে নিঃসন্দেহে এখানে এন্ট্রি দেওয়া যায়, এবং এই শেয়ারটা তখন টার্গেট প্রাইস পর্যন্ত সে অনায়াসে চলে যাওয়ার মতো তার শক্তি ক্রিয়েট করেছে। এটা হলো ফিবোনাচি ওয়াইজ। এবং এখন আমরা এই শেয়ারটা আগামীকাল 50%-এর এখানে চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে আর এন্ট্রি দিব না। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আগামীকাল এই শেয়ারটা এখান থেকে সে 38.2%-কে ক্রস করে সে উপরে চলে যাবে এবং টার্গেট প্রাইসের দিকে সে আস্তে আস্তে এগিয়ে যাবে। এটা হলো ডিবিএইচ। এরপর আমরা দেখব আইসিবি। এটা একটা ভালো একটা শেয়ার এখনকার মার্কেটের জন্য। এখানে আমরা আপার শ্যাডো থেকে ধরবো এবং লোয়ার শ্যাডোতে, এখানে অলমোস্ট সেম ডিবিএইচ এর মতো। এখানে আর খুব একটা বেশি আলোচনা যাব না, যে এখানে জাস্ট এখানে একটা গ্রিন ক্যান্ডেল সে তৈরি করতে পারে, যে 61.8%, এটাকে সে ক্রস করে, তাহলে আমাদের যে টার্গেট প্রাইস, এই প্রাইস 80-র কাছাকাছি এইটার র্যাঙ্ক চলে যাবে। আমরা এখানে সে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, যেটা আমি একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আমি ক্রিয়েট করে দেখালাম, এইভাবে এরকম একটা ক্যান্ডেল আগামীকাল সে ক্রিয়েট করে, তাহলে নিঃসন্দেহে এই শেয়ারটাতে এখানে এন্ট্রি দেওয়া যায়। তো আমরা দেখলাম ফ্যাকডিল দেখলাম, যমুনা ব্যাংক দেখলাম, লঙ্কা বাংলা দেখলাম, তারপর আমরা দেখলাম সাপোর্ট, ডিবিএইচ, আইসিবি, এবং সর্বশেষ আরেকটা দেখব প্রাইম ব্যাংক। এটার যেহেতু আপট্রেন্ডের শেয়ার, আমরা এটা নিচে থেকে আঁকতে হবে, এই লোয়ার শ্যাডো থেকে ধরে আপার শ্যাডো পর্যন্ত আঁকবো। আপার শ্যাডো ধরে এখানে আমরা একদম নিয়ে আসবো এই পর্যন্ত, এই আপার শ্যাডোতে। এটাও ডিবিএইচ লঙ্কা বাংলার মতোই, সে 38.2%-কে সে এখানে ক্রস করে চলে দিকে টার্গেট লাইনের পৌঁছানোর মতো অবস্থায়। সেক্ষেত্রে আমরা এখানে একটা আর্টিফিশিয়াল একটা ক্যান্ডেল আমরা তৈরি করব।
এই আর্টিফিশিয়াল ক্যান্ডেল আমরা যদি তৈরি করে দেখি, এখানে যদি সে একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি করতে পারে, তো সেক্ষেত্রে 38.2%কে ক্রস করে যে আগামীকাল যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা এখানে একটা এন্ট্রি নিব, এবং এটা টার্গেট প্রাইস সে 25কে ক্রস করে চলে যেতে পারে। এটা খুব একটা বেশি আলোচনা যাব না। এখন আমরা দুইটা শেয়ার দেখব, সেটা হলো যে ফল অর্থাৎ ডাউন ট্রেন্ড শেয়ার। একটা হলো অগ্নি, যেটা রিকোয়েস্ট ছিল যে অনেকজনে বলেছেন যে অগ্নি নিয়ে একটু আলোচনা করে দিন, তো আমি একটু জাস্ট ফিবোনাচি দিয়ে আলোচনা করব, যেহেতু এটা ডাউন ট্রেন্ডের শেয়ার। এখান থেকে আমরা যদি এখান পর্যন্ত শেয়ার ধরি, হ্যাঁ, তো এখান থেকে আসলে এখান থেকে ধরলে হবে না, শেয়ারটা ধরতে হবে এখানে নিচ থেকে, লোয়ার শ্যাডো থেকে আপার শ্যাডো পর্যন্ত ধরতে হবে। এইখানে দেখতে হবে 24 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা হয়তো আসতে পারে, এরপরে শেয়ারটা এখান থেকে বাউন্স ব্যাক করবে। সাধারণত এর ধরনের ফলে 24 টাকা 50 পয়সা পর্যন্ত এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে হয়তো এরপরের কার্য দিবসে সে এখান থেকে বেড়ে যাবে। এখান থেকে গিয়ে সে বেড়ে যাবে। তো আমরা আরেকটু দেখি, এখানে যদি এই ধরনের যদি ক্যান্ডেল যদি সে ক্রিয়েট করে, তো এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল আঁকবো এইভাবে। তো আমার মনে হয় যে আগামীকালও একটা ফল হইতে পারে অগ্নি, যে এটা হলো ফিবোনাচি অনুযায়ী যে 100% পর্যন্ত সেখানে টাচ করে তারপর উপরে উঠতে পারে। তো এই হলো অগ্নি সিস্টেম। তো এটা হলো যে আমরা ওয়েট করতে হবে 100% পর্যন্ত সে টাচ করে কিনা, তারপর যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয়, তারপর আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। এই হলো অগ্নি সিস্টেম। এরপর আমরা যাব আরেকটা শেয়ারের জন্য, রিকোয়েস্ট ছিল ওরিয়ন ফার্মা। তো এখানে অলরেডি আঁকাই আছে, তো এখানে এই পোর্শন থেকে ধরে নিচে পর্যন্ত আঁকা হয়েছে। এটাও অগ্নির মতোই ধসা, যে এখানে 0% অর্থাৎ হলো 30 টাকা 70 পয়সা পর্যন্ত এখানে টাচ করার সম্ভাবনা দেখা দিচ্ছে। 30 টাকা 70 পয়সা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে যে ঘোরার সম্ভাবনাটা একেবারেই এখন কমে গেছে। অর্থাৎ এখানে সে যদি আরেকটা রেড ক্যান্ডেল বা আরো দুইটা রেড ক্যান্ডেল করে, একটা বা দুইটা রেড ক্যান্ডেল করার পরে এখান থেকে সে হয়তো বাউন্স করে উপরে উঠতে পারে, এখান থেকে হয়তো সে বাউন্স করে উপরে উঠতে পারে। এটা হলো ওরিয়ন ফার্মা। তো সেক্ষেত্রে আমাদেরকে এই পোর্শন পর্যন্ত সময় দিতে হইতে পারে, আগামী কার্য দিবস বা আরো 2টা কার্য দিবস পর্যন্ত। এই ফলটা এখানে হয়তো 2 দিনে হয়তো আস্তে আস্তে ফল করে 0% পর্যন্ত আসবে। আসার পরে এখান থেকে হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার সেটা উপরের দিকে যাবে, তবে খুব বেশি উপরে যাবে যে সেটা বলা যাবে না। তো সেটা মার্কেট দেখে বলতে হবে। তবে এখান পর্যন্ত সে টাচ করে তারপর ফিবোনাচি তার যে প্যাটার্ন, সে প্যাটার্ন ক্রিয়েট করবে এখান পর্যন্ত সে টাচ করার মতো অবস্থা। অর্থাৎ এখানে এখন রেট আছে হইলো 37 টাকা, আর এখান পর্যন্ত হয়তো 31 টাকা পর্যন্ত আরো, অর্থাৎ হলো আরো 6 টাকা ফল করার মতো জায়গা আছে ওরিয়ন ফার্মা। তারপর হয়তো এখান থেকে সে বাউন্স ব্যাক করতে পারে। হ্যাঁ, এবং টেকনিক্যাল অ্যানালিসিসে কিছুই বলা যায় না, এটা তাদের এই যে এটা শক্তিশালী ইন্ডিকেটর, ঠিক আছে, যদি মার্কেট মনে করে এখান থেকেও সে ঘুরে ফেলতে পারে। তবে সাধারণত প্যাটার্ন যখন সে ক্রিয়েট করেছে, সাধারণত এই প্যাটার্নকে সে পূর্ণ করে তারপর পারবে। অর্থাৎ এখান থেকে আরো আমাদের 2টা দিন হয়তো এখানে রেড ক্যান্ডেল সে শো করতে পারে, তারপর হয়তো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাবে। এই হলো ওরিয়ন ফার্মার যে একটু ব্যাড নিউজ বা নেগেটিভ অ্যানালাইসিস। অগ্নি এবং যারা অগ্নি এবং ওরিয়ন ফার্মার অ্যানালাইসিস চেয়েছিলেন যে কোথায় থেকে যে বাই করতে হইতে পারে, এই 2টা দেখা দিলাম যে এখানে আরো এখানে ফল করা জায়গা আছে। অগ্নি আরো একটা দিন ফল করতে পারে, আর ওরিয়ন ফার্মা হয়তো আরো 2টা দিন ফল করে তারপর একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা আছে ওরিয়ন ফার্মাতে। তো এই হলো আমার আজকের আলোচনা। তো আমরা আজকে দেখলাম ফ্যাক ডিল দেখলাম, আমরা আরেকবার একটু দেখে নিই ফ্যাক ডিল। তারপর আমরা দেখেছি যমুনা ব্যাংক, তারপর আমরা দেখেছি লঙ্কা বাংলা, তারপর আমরা দেখেছি সাপোর্ট, তারপর ডিবিএইচ এবং আইসিবি, এরপরে প্রাইম ব্যাংক, এবং 2টা লোয়ার জিনিস যেটা নেগেটিভ, যেটা অগ্নি, এখানে তার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে, এবং ওরিয়ন
ফার্মা, যেটাতে এখানে আরো দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে হয়তো সে বাউন্স ব্যাক করবে, এটা ফিবোনাচি ওয়াইজ। তো ফিবোনাচি একটা শক্তিশালী ইন্ডিকেটর, এই জন্য এই আলোচনাগুলো একটু করে দিলাম। আমার মনে হয় যে আপনারা একটা ভালো সুফল পাবেন এই আলোচনা থেকে। তো এই 7টা আপনারা শেয়ারকে আপনারা লিখে রাখবেন, যে সম্ভাবনাময় শেয়ার, যেটা হলো আবার বলে দিচ্ছি, ফ্যাকডিল, যমুনা ব্যাংক, লঙ্কা বাংলা, সাপোর্ট, ডিবিএইচ, আইসিবি এবং প্রাইম ব্যাংক। এবং নেগেটিভ যে দুইটা অ্যানালাইসিস করলাম এটা হলো অগ্নি এবং ওরিয়ন ফার্মা। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।